সাকিবের সাথে পরিচয় আমরা ব্লু বক্সে গত 23 সালে প্রথম দিকে ঢুকছে। সেই জায়গাতে আমরা কাজ করতাম। কাজ করতে করতে আমি ওই লাইনে অ্যাসিস্ট্যান্ট লিডার ছিলাম, আমার লাইনে কাজ করতো। সে থেকে পরিচয়, ফ্রেন্ড হিসেবে কথা করতে বলতে ও আমার প্রস্তাব দিছিল। সেই জায়গাতে আমরা কথা বলি, কথা বলতে বলতেই এত দূর আসছে। সম্পর্কটা ঠিক করেছে। ঠিক করার পরে কয়েক মাস যাওয়ার পরে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। আমি বলছি শারীরিক সম্পর্ক করা যাবে না। সে বলছে একদিন হলে তো বিয়ে করবো। এই বলে বলে কতদিন করার পরে তারপরে আমাদের বিয়ে, মানে এইটা হয়েছে। হওয়ার পরে আমাদের বিয়ে হয়েছে, মানে ওমারে ডাকছে মোংলা। ডাকার পরে ওমারে একটা হুজুর সাজায় এনে আমারে করছে। করার পরে আমি ওই জায়গায় সাইন দিছি। মোংলা রুমের মধ্যে নিয়ে গেছে একটা, নিয়ে ওই জায়গায় সাইন দিতে বলছে। সাইন দিছি। সাইন দেওয়ার বলে কি এই জায়গা বিয়ে হয়ে গেছে। তারপরে খোঁজখবর নিয়ে দেখি ওটা ভুয়ো খবর। ওই জায়গা আমার ওই জায়গায় একটা সাদা পেপার ছিল। হুজুরটা ভুয়া, সে বাসাটাও ভুয়া। রাত 11টার সময় বিয়ের কথা বলার পরে সে রাত 11টার সময় আমার আসতে বলছে এক বন্ধুর বাসায়। সে জায়গায় একটা কাজী ডেকে, তার বন্ধু ডেকে আমাদের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমি কিছু ডকুমেন্টস রাখছিলাম, সেগুলো সব ডিলিট করছে গত 1 মাসে। ডিলিট করার পরে গত 1 সপ্তাহ আগে আমার ফোন দিয়ে বলতেছে যে তোর যা করার তুই কর, আমি তোর আর নেবো না। আমি আমার ফ্যামিলিতে মেয়ে দেখছে, আমি সে জায়গায় বিয়ে করবো। মানে আমার কি হবে, এর জন্য আমি এই জায়গায় আসছি। আর আমার সাথে অনেক কিছুই হয়েছে, অনেক কিছু হওয়ার জন্য আমি এই জায়গায় আসছি। ছেলে বলে যে আমার দ্বারা কোনো প্রমাণ, তোর দ্বারা কোনো প্রমাণ নাই, আমারে যা করতে পারিস করিস। আমি ভিডিও সব ডিলিট করে দিছি। আর আর কিছু বলার, ফোন দিলে ফোন ব্ল্যাক লিস্টে মারে। যার ফোনটা দিই সে আমার কণ্ঠ শুনে কেটে দেয়। কেটে বলে যে তুই যা করতে পারিস করিস। আমার মাঝে মাঝে হুমকি দেয় যে তোর মতন মেয়েকে আমি বিয়ে করবো না। এই সমস্ত তোর সাথে টাইম পাস করছি তোর টাকা খাওয়ার জন্য, এই সমস্ত বলে আমার সাথে করছে। আমি চাকরি করি, চাকরি করলে প্রত্যেক মাসে 3,000 4,000 করে টাকা নেই। তাদের বাড়ি ডাকাতি হয়েছিল, আমাদের ফোন নিছে, কাগজ কেনার জন্য টাকাও নিছে। মানে এগুলা কোনো কিছু চাই না, তাই আমি তার স্বীকৃতি চাচ্ছি। আমার কাছে কয়টা মেসেজ ছাড়া কোনো কিছুই নাই। আর সব কিছুও ডিলিট করে দিছে। ও আমার 11 তারিখে মোংলে আসতে বলছে। আমি আসছি। আসার পরে আমার ভালো কথা বলে ফোনটা নিয়ে সব কিছু ডিলিট করে আবার নতুন করে মানে ফরম্যাট দিয়ে নতুন করে অ্যাপস নামায় ফোনটা দিছে। দেওয়ার পরে আমার ফোনে কিছু নাই। তারপরে 2-1 দিন ভালো কথা বলছে। তারপরে এই গত 1 সপ্তাহ ধরে এইরকম বলছে যে তোর ফোনে কিছু না, যে তুই আমার সাথে আমারে নেবো না বা এরকম কিছু বলতেছে। আর আমি চাচ্ছি সে আমাকে স্বীকৃতি দিক, তার স্ত্রী হতে বা তার ফ্যামিলিতে। আমি চাচ্ছি তার বউ হতে বা সে আমার স্বীকৃতি দিক। আমাদের সম্পর্ক পুরো এই 3.5 বছর। তো সেটা সঠিক আমার কাজী কেনা হে জানি না, একটু হুজুর টাইপ, মাথায় টুপি ছিল। আমার এই অনুযায়ী বলছে এই জায়গায় এই সাদা কাগজে সই দিতে, আমি সই দিছি। আর হুজুর বলছে কবুল বলতে, সেই কবুলই বলছে, এছাড়া আমি কিছু বলি না। তারপরে আমি ছবি তোলার কথা বলে কি আনে বলা লাগবে ছবি তুলে লাগবে না, আমি ছবি তুলে রাখছি, তোমার পরে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। সে তো হোয়াটসঅ্যাপে দিয়ে নাই। তারপরে আমি আর ভুল ওই কথাটা ফুলফিল হয়েছি। তারপরে কিছুদিন আগে এই ঝামেলা অর্ডার হওয়ার পরে আমার নিতে চাচ্ছে না। আর গত 1 মাসে আগে একটা মেয়ের সাথে ধরা খাইছিল। সেই ফ্যামিলি বলে তার সাথে বিয়ে ঠিক করছে, তার সাথে বিয়ে দেবে, আমার আর নেবে না।